আশা করি সবাই ভালো আছেন। পুরুষের ধ্বংসের 5টি কারণ ইসলামিক দৃষ্টিতে। মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু অনেক সময় মানুষ নিজের ভুল কাজ, খারাপ অভ্যাস এবং গুনাহের কারণে ধ্বংসের পথে চলে যায়। বিশেষ করে একজন পুরুষ যখন পরিবার, সমাজ ও দুনিয়ার নানা দায়িত্বে থাকে, তখন তার ভুল কাজ শুধু তার নিজের ক্ষতি করে না, বরং তার পরিবার ও সমাজকেও বিপদের মধ্যে ফেলে দেয়। ইসলামের আলোকে এমন কিছু বড় কারণ রয়েছে যেগুলো একজন পুরুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখানে সেই 5টি প্রধান কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 1. নামাজ ত্যাগ করা। ইসলামে নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বলা হয়েছে। নামাজ মানুষের ঈমানকে শক্ত করে এবং মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু যখন একজন মানুষ নামাজকে অবহেলা করে বা একেবারে ছেড়ে দেয়, তখন তার জীবনে ধীরে ধীরে গুনাহ বাড়তে থাকে। তার অন্তর কঠিন হয়ে যায় এবং আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায়। একজন পুরুষ যদি নামাজ না পড়ে, তাহলে তার জীবনে বরকত কমে যায়। তার কাজে সফলতা আসে না, মন অশান্ত থাকে এবং পরিবারেও শান্তি থাকে না। নামাজ শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ আল্লাহকে স্মরণ করে এবং নিজের ভুল কাজ থেকে ফিরে আসার সুযোগ পায়। যে পুরুষ নামাজ ত্যাগ করে, সে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে চলে যায় এবং এটি তার ধ্বংসের বড় কারণ হয়ে দাঁড়ায়। 2. হারাম সম্পর্ক ও জিনা। ইসলামে নারী পুরুষের সম্পর্কের জন্য স্পষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। বিবাহের বাইরে কোনো সম্পর্ককে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কুরআনে বলা হয়েছে, তোমরা জিনার কাছেও যেও না। এই আয়াতে শুধু জিনা নয়, বরং জিনার দিকে নিয়ে যায় এমন সব কাজ থেকেও দূরে থাকতে বলা হয়েছে। আজকের সমাজে অনেক পুরুষ অবৈধ সম্পর্ক, পরকিয়া বা অশ্লীলতায় জড়িয়ে পড়ে। প্রথমে এটি ছোট মনে হলেও ধীরে ধীরে এটি বড় গুনাহে পরিণত হয়। এই ধরনের কাজ একজন মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। তার মন সব সময় পাপের দিকে ঝুঁকে থাকে এবং সে নিজের পরিবার ও দায়িত্ব ভুলে যায়। হারাম সম্পর্কের কারণে অনেক পরিবার ভেঙে যায়, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় এবং সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। একজন পুরুষ যখন নিজের দৃষ্টি ও চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে ধীরে ধীরে নিজের সম্মান, পরিবার এবং ঈমান সবকিছু হারিয়ে ফেলে। তাই ইসলামে দৃষ্টি সংযত রাখা, চরিত্র পবিত্র রাখা এবং বৈধ সম্পর্কের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. হারাম উপার্জন। একজন পুরুষের অন্যতম দায়িত্ব হল তার পরিবারকে হালাল উপার্জনের মাধ্যমে চালানো। ইসলামে হালাল রুজি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। কিন্তু যখন একজন মানুষ ঘুষ, সুদ, প্রতারণা বা অন্যায় উপায়ে টাকা উপার্জন করে, তখন সেই উপার্জনে বরকত থাকে না। হারাম উপার্জনের টাকা দিয়ে বাড়ি, গাড়ি বা সম্পদ বানানো গেলেও সেই জীবনে শান্তি থাকে না। রাসূলুল্লাহ বলেছেন, যে দেহ হারাম খাদ্যে বেড়ে ওঠে, তার জন্য জাহান্নামের আগুনই অধিক উপযুক্ত। হারাম উপার্জনের ফলে মানুষের অন্তর অন্ধকার হয়ে যায়। সে আল্লাহকে ভয় করা ভুলে যায় এবং ধীরে ধীরে বড় বড় গুনাহের দিকে এগিয়ে যায়। একজন পুরুষ যখন তার পরিবারকে হারাম উপার্জনের মাধ্যমে লালন পালন করে, তখন সেই পাপের প্রভাব তার সন্তানদের জীবনেও পড়ে। তাই ইসলামে সততা, ন্যায়বিচার এবং হালাল রুজি অর্জনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। 4. অহংকার ও গর্ব। অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতার একটি। শয়তানও অহংকারের কারণেই আল্লাহর আদেশ অমান্য করেছিল। অহংকারী মানুষ নিজেকে বড় মনে করে এবং অন্যদের ছোট করে দেখে। সে মনে করে তার জ্ঞান, সম্পদ বা ক্ষমতা অন্যদের চেয়ে বেশি। কিন্তু ইসলামে অহংকারকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন অহংকারী মানুষ কখনো নিজের ভুল স্বীকার করতে পারে না। সে অন্যের উপদেশ গ্রহণ করতে চায় না। এর ফলে সে ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আল্লাহর রহমত থেকেও দূরে চলে যায়। অন্যদিকে একজন বিনয়ী মানুষ মানুষের ভালোবাসা পায় এবং আল্লাহর কাছেও প্রিয় হয়ে ওঠে। তাই একজন পুরুষের জন্য বিনয়ী হওয়া, অন্যদের সম্মান করা এবং অহংকার থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। 5. মিথ্যা ও প্রতারণা। সত্যবাদিতা ইসলামের অন্যতম বড় গুণ। একজন সত্যবাদী মানুষ মানুষের বিশ্বাস অর্জন করে এবং সমাজে সম্মানিত হয়। কিন্তু যখন একজন মানুষ মিথ্যা বলা শুরু করে, তখন তার চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
রাসূলুল্লাহ শাহ বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা বলা, প্রতারণা করা, মানুষের সাথে ধোঁকা করা, এসব কাজ একজন পুরুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মিথ্যা বলার কারণে মানুষের বিশ্বাস হারিয়ে যায়। পরিবার, বন্ধু এবং সমাজের মানুষ তার উপর আস্থা রাখতে পারে না। একজন প্রতারক মানুষ হয়তো কিছু সময়ের জন্য লাভবান হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের সম্মান এবং বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। ইসলামে সত্যবাদিতাকে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। উপসংহার: একজন পুরুষ শুধু নিজের জন্য নয়, তার পরিবার এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তার চরিত্র, কাজ এবং সিদ্ধান্ত অনেক মানুষের জীবনে প্রভাব ফেলে। যখন একজন পুরুষ নামাজ ত্যাগ করে, হারাম সম্পর্কে জড়ায়, হারাম উপার্জন করে, অহংকারে ভোগে এবং মিথ্যা ও প্রতারণার পথে চলে, তখন সে ধীরে ধীরে নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু ইসলামের সৌন্দর্য হল, মানুষ যদি ভুল বুঝতে পারে এবং তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন। তাই আমাদের উচিত আল্লাহর নির্দেশ মেনে চলা, ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা। যে পুরুষ আল্লাহকে ভয় করে, নামাজ আদায় করে, হালাল উপার্জন করে এবং ভালো চরিত্র বজায় রাখে, সে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই সফল হবে।